যখনই খাওয়া অ্যাটেন্ডেন্ট আছে হেল্প করছে, নিজে থেকে টিফিন বন্ধ করে মে আই গো টু ওয়াশরুম এটাও কিন্তু ভেঙে ভেঙে যে বলছে। সো অনেক কিছু শিখে যায়, যেটা কি স্কুল বাড়িতে কিন্তু এটা হয় না। তো হেল এটা অ্যান্ড হেভেনের এটা ডিফারেন্স। এটা স্কুলে এসে শিখছেন আপনি বলছেন? হ্যাঁ, স্কুলে এসে মানে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স হয়েছে যে একটা বাচ্চা যে বাড়িতে তো ওরা দেখেই আসে, কিন্তু এটা তো ওরা স্টাডি করেই আসে কি মানে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কেমনি, ক্লাস 10-এর রেজাল্ট কেমনি ছিল, এইগুলো শুনেই আসে। একটা রেস চলছে যেটা ভালো না। সবাই তো আমরা অনেক কিছু শেখাচ্ছি, কিন্তু বেসিক নিজেদের কালচার এইগুলো ভ্যালিউসগুলো খুব দরকার আছে। না, আমি তো এখানে বলবো কি শুধু স্কুলকেও ব্লেম দেবো না, শুধু কন্ট্রোভার্সিয়াল বাট এটা আমি নিজে ফেস করেছি আমার বড় মেয়ের টাইমে, তো ওর জন্যই বললাম। কিন্তু আমি এটা মানে আমার স্কুলে তো করতেই দিই না, অফিসেও যে থাকে একদম এইসবে যাই না। অ্যাডমিশন টেস্ট হলো বা ইন্টারভিউ হলো, উইক আছে আমরা গার্জেনকে দেখিয়ে দিই কি যে রিটার্ন এক্সাম পেপারও শো করে দিই। এটাও না, আমি অনেক স্কুলের বাচ্চা দেখে রেজাল্ট নিয়ে এসছে 80%, 90% আমার স্কুলে অ্যাডমিশনের জন্য, কিন্তু যখন আমরা রিটার্ন এক্সাম নিচ্ছি তো কিছুই পারছে না। ওখানকার বাচ্চা সবসময় এসি বাড়িতে থাকছে, খেলার জন্য এসি আছে, ওটা বাচ্চা দ্য থিং ইজ দ্যাট ফ্রম আ রিচ ব্যাকগ্রাউন্ড আমি বলবো, আর একটা মেডিওকর ফ্যামিলি থেকেও বাচ্চা আসছে, তো ওদের যে ইউনিফর্ম যে আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে পেশেন্ট মরে যাচ্ছে, তো ডোনেশন দিয়ে প্রত্যেকটা জায়গায় কাজ হয় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডস হেল্প পডকাস্ট। আজকেও আমরা নতুন এপিসোডে চলে এসেছি উইথ আনাদার গেস্ট। তো আজকে আমাদের সঙ্গে আছেন জ্যোতি গুপ্তা ম্যাম। সি ইজ এ প্রিন্সিপাল অফ স্কুল ফ্রম নর্থ কলকাতা উই ক্যান সে। নেক্সট আমরা ম্যাম কাছে যাচ্ছি। হ্যালো ম্যাম, থ্যাংকস ফর কামিং। খুব ভালো লাগলো একটু টাইম বের করলেন আপনি থ্যাংক আমাদের। ইউ ফর কলিং মি, থ্যাংক ইউ সো মাচ। তো ম্যাম একটু আপনার ডিটেলসটা একটু আমাদের অডিয়েন্সকে বলে দিবেন। Actually, I have been the principal of Future Laureates Academy, Barakpur, from the year 2015 ওকে, till date. And before that, I was teacher in charge of DAV Public School, Barakpur, starting from 2006 till 2014. Then I have resigned and then I have joined this one. And before that also, I was a teacher in Shodhpur National Model School. That was before my marriage. ওকে ম্যাম। So it's a long one. ম্যাম অ্যাকচুয়ালি আমরা এই পডকাস্টে একটু আপনাকে আইডিয়া দিয়ে দিচ্ছি। আমাদের স্টুডেন্ট রিলেটেড আমরা কোয়েরি থাকে, পডকাস্ট ফর দ্য স্টুডেন্টস অলসো, প্যারেন্টস অলসো। তো অনেক প্যারেন্টস আছে যার বাচ্চা ছোট আছে, নতুন স্কুলে অ্যাডমিশন জন্য ওরা ভাবছে ওটা, প্লাস যা বাচ্চারা অলরেডি গ্র্যাজুয়েট আছে আর লুকিং ফর জবস অ্যান্ড অল, এই রিলেটেড আমরা এই ডিসকাশন মধ্যে থাকবে। ফার্স্ট আমি জানতে চাইছি ম্যাম কি আপনি তো অত বছর থেকে আপনার এক্সপিরিয়েন্স স্কুল টিচিং লাইনে ছিল, যখন বাচ্চারা আসছে ইন দ্য সেন্স যখন প্যারেন্টসরা বাচ্চাদেরকে অ্যাডমিশন জন্য আসছে, কী রকম ওরা স্কুল থেকে কী এক্সপেক্ট করছে ওরা? ভেরি গুড কোশ্চেন। মানে যখনই পেরেন্টসরা আসে বাচ্চাদেরকে নিয়ে, তো ফার্স্ট অফ অল দেখে কি প্লেগ্রাউন্ড আছে কি না নাও ডেজ, বিকজ মোস্ট অফ দ্য পেরেন্টস মিনস দ্য চিলড্রেন আর স্টেইং ইন ফ্ল্যাটস, তো ওখানে খেলার কিছু নেই। তো ওটা খুব বড় একটা এখন এখন মানে আমি দেখছি মানে ফর লাস্ট 5 years কি প্লেগ্রাউন্ড ইজ দেয়ার অর নট, ইটস ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ইটস ভেরি গুড কি হ্যাঁ বাচ্চার হেলথটা ভালো থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট স্টাডিজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট কি কী শিখবে কী শিখবে না, বেসিক জিনিসগুলো কী কী শেখানো হচ্ছে কি না। অ্যাপার্ট ফ্রম স্টাডিজ আরও অ্যাক্টিভিটিস কী কী আছে ওটাও খুব ইম্পর্টেন্ট বাচ্চার ডেভেলপমেন্টের জন্য, ওটাও পেরেন্টসরা কিন্তু দেখে। তো এখন আমরা দেখলাম কি বাচ্চারা অ্যাডমিশন যখন নিচ্ছে ওদের বয়সটা কীরকম হচ্ছে ম্যাম? আর এলিজিবিলিটি নর্মালি আইসিএসসি সিবিএসসি বলুন, মেনলি স্টেট বোর্ডে তো আমরা জানি 5 to 6 years থাকে, যা আমি আমার আইডিয়া আছে। নর্মালি আদার দ্যান স্টেট বোর্ড কীরকম? প্রাইভেট স্কুলে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডমিশনের এজ হচ্ছে 3+, দেন ইজ 4+, দেন 5+, দেন 6+, হচ্ছে ফর ক্লাস 1। তো ম্যাম অত আর্লি এজে অ্যাডমিশনটা এই একটু সাইকোলজিটা একটু বোঝানো।
হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা আগে ভাবতাম কি ইটস ভেরি আর্লি, মানে আমাদের টাইমে আমরা ভাবিনি কি এত তাড়াতাড়ি স্কুলে যাব। কিন্তু বাচ্চারা সত্যি স্কুলে আসলে আলাদা একটা ইনভায়রনমেন্টে চলে আসার খুব সেলফ সাফিশিয়েন্ট হয়ে যায়। এটা আমি অনেক বছর ধরে দেখছি কি আগেকার বাচ্চারা সেলফ সাফিশিয়েন্ট ছিল না, কিন্তু স্কুলে আসার পরে নিজে থেকে টিফিন খুলে খাওয়া, অ্যাটেন্ডেন্ট আছে হেল্প করছে, নিজে থেকে টিফিন বন্ধ করে মে আই গো টু ওয়াশরুম এটাও কিন্তু ভেঙে ভেঙে যে বলছে। সো অনেক কিছু শিখে যায়, যেটা কি স্কুল বাড়িতে কিন্তু এটা হয় না। তো হেল এটা অ্যান্ড হেভেনের ডিফারেন্স। এটা স্কুলে এসে শিখছেন আপনি বলছেন? হ্যাঁ, স্কুলে এসে মানে হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স হয়েছে যে একটা বাচ্চা যে বাড়িতে থেকে ক্লাস ওয়ানে অ্যাডমিশন নিচ্ছে বা এলকেজি ইউকেজিতে আসছে, আর একটা বাচ্চা যে নার্সারি থেকে স্কুলে আছে, অনেকটা ডিফারেন্স যায়, বডি ল্যাঙ্গুয়েজে ডিফারেন্স চলে আসে। তো এই মানে কথা হচ্ছে বেসিক যা ওদের কি বলবো, এটা বেসিক এটিকেটস ওরা স্কুলে অ্যাটিকেট শিখছে, ম্যানার্সগুলো ম্যানার্স একদম। শিখে যাচ্ছে। নেক্সট কথা হচ্ছে প্যারেন্টসরা, আপনি বললেন একটা আইডিয়া কি প্যারেন্টসের ইন্টারেস্ট থাকছে, ওরা খুঁজছে কি প্লেগ্রাউন্ড আছে কিনা স্কুল থেকে, মানে ওদের এরকম কোনো আইডিয়া নেই কি স্কুলে ফ্যাকাল্টি টিচার্স কীরকম হবে, স্কুলের রেজাল্ট কীরকম আছে, এসব জিজ্ঞেস করে? ওটা তো ওরা দেখেই আসে, কিন্তু এটা তো Okay. ওরা স্টাডি করেই আসে কি মানে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস কেমনি, ক্লাস টেনের রেজাল্ট কেমনি ছিল, এইগুলো শুনেই আসে। আর ফ্যাকাল্টি এটাও ইম্পর্টেন্ট কি টিচার্সদের কোয়ালিটি কোয়ালিফিকেশন, কিছু পেরেন্টস তো জিজ্ঞেসই করে নেয় কি আপনাদের সব টিচার্সরা মানে কোয়ালিফাইড, কত অবধি কোয়ালিফাইড। আমরা অল টিচার্স আর বিএড, আর লোয়ার ক্লাসের টিচাররা এনটিটি বা মন্টেসরি ট্রেন্ড থাকে। আচ্ছা, যদি আমি একটা প্যারেন্টস নিয়ে কথা বলছি, কি আপনি যেহেতু একটা প্রিন্সিপাল, বাট আপনি তো একটা প্যারেন্টসও আছেন। আপনি যখন আপনার নিজের বাচ্চাকে একটা আলাদা স্কুলে হায়ার ক্লাসে দিচ্ছেন, ওর কলেজে দিচ্ছেন, যদি একটা স্কুলের কথা বলি, তাহলে কি কি কোশ্চেন্স, কি কি মাইন্ডসেট আপনি আপনার মানে আপনার ছিল, আর আপনি চাইছেন কি এরকম প্যারেন্টসে থাকা দরকার? দেখুন, আমার দুটো মেয়ে, একটা তো আইসিএসসি খুব রিনাউন্ড স্কুল অফ ব্যারাকপুর, ওখান থেকে পাস আউট করেছে। কিন্তু সেকেন্ড ওয়ান যে ছোটটা আছে, ওকে আমি নিজের স্কুলেই দিয়েছি। মাই স্কুল ইজ নট সো মাচ রিনাউন্ড ইন দ্য সেন্স ইটস নট আ ব্র্যান্ড, এটা বলবো। কিন্তু ওখানে যা শেখানো হচ্ছে, আমার হচ্ছে ভালো ভালো স্কুল কিন্তু ওটা দিতে পারে না। পিপল আর রানিং আফটার দ্য ব্র্যান্ড, কিন্তু ব্র্যান্ড থেকে বেশি মানে একটা রেস চলছে, যেটা ভালো না। সবাই তো আমরা অনেক কিছু শেখাচ্ছি, কিন্তু বেসিক ভ্যালিউসগুলো আমরা ভুলে যাচ্ছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি এন্ড অফ দ্য ডে বাচ্চারা মা বাবাকে কত রেসপেক্ট করছে, ওটাও ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, পড়াশোনা তো কম বেশি সবাই শিখছে, কিন্তু ভ্যালিউস, ট্রেডিশন, নিজেদের কালচার, এইগুলো ভ্যালিউসগুলো খুব দরকার আছে, যেটা আমি নিশ্চয়ই অ্যাজ আ মাদার আমি খুঁজবো কি আমার বাচ্চার মধ্যে ওই ভ্যালিউস, রেসপেক্ট করার জিনিসটা আছে কি না। তো এটা আপনি কিভাবে অ্যানালাইজ করবেন, অ্যাপ্রেজালটা কিভাবে আর এই জিনিসটা করবেন? অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে সত্যিই আমাদের মানে মানে অ্যাক্টিভিটি ক্লাসে কিন্তু আমরা এভরি ফ্রাইডে অ্যাক্টিভিটি ক্লাসেস হয়। তো অন্য মানে আমরা বড় মেয়েকেও দেখেছি অ্যাক্টিভিটি মিন্স বাড়ি থেকে করে নিয়ে আসো বা করে মা বাবা করে পাঠাচ্ছে। কিন্তু এখানে আমরা বাচ্চাদেরকে মানে তুমি জিনিসগুলো নিয়ে আসো, ছোট বাচ্চাদের কথা বলছি, নিজে থেকে করতে তোমাকে শিখতে হবে। হ্যাঁ, টিচার উইল গাইড ইউ, অ্যাটেন্ডেন্ট উইল হেল্প ইউ, কিন্তু নিজে থেকেই ওদেরকে করতে হবে। তো এই যে আমি বললাম যে কালচারটা, ওটাও আমরা শেখাই, এতটা আমরা শেখাই কি স্যাটারডে সানডে আছে, গিয়ে মা বাবাকে দাদু দিদাকে প্রণাম করবে। ইউ শুড লার্ন দিস, এটাও খুব দরকার। স্কুলে যখন আসবে কি প্রণাম করে আসবে। তো এইগুলোও দরকার আছে, এইগুলো ভ্যালিউসগুলো আমরা ভুলে যাচ্ছি। এক্স্যাক্টলি। আর কথা হচ্ছে কি, আরও জিনিসটা দেখলাম, অনেক স্কুলে সব টাইপের বাচ্চারা আছে, খুবই ট্যালেন্টেডও আছে, খুবই নর্মালও আছে, আর বিলো অ্যাভারেজও আছে। ওদের ট্রিটমেন্ট মিন, ওদের জন্য কি সলিউশন আছে যারা বিলো অ্যাভারেজ আছে? দেখুন, অনেক স্কুলে মানে বাচ্চাদেরকে নেওয়া হয় দেখে কি পেরেন্টসের ইনকাম কেমনি আছে, এক্স্যাক্টলি। দেন দ্য চাইল্ড ইজ ইন্টেলিজেন্ট অর নট, মানে ইন্টারভিউতে বা রিটার্ন এক্সাম আগে থেকেই দেখে নেয়। কিন্তু আমি ক্রেডিট ওদেরকেই বলবো, ওই স্কুলকেই দেবো কি যে ব্যাক বেঞ্চারকে ফ্রন্ট বেঞ্চার বানাবে। দ্যাট ইজ দ্য ক্রেডিট। ভালো তো সবাই ভালোকে আরও ভালো তো করেই যায়, ইটস ন্যাচারাল। ওদেরকে তো শুধু পলিশ করতে হবে, কিন্তু একটা ব্যাক বেঞ্চার বাচ্চাকে, যে বাচ্চা অতটা ইন্টেলিজেন্ট না, ওকে যদি আমি ফ্রন্ট বেঞ্চার ভালো ইন্টেলিজেন্ট করে তৈরি করে দিই, ওর থেকে ভালো মানে স্যাটিসফ্যাকশনও কিছু নেই আমাদের কাছে। তো দ্যাট ইজ মাই
মোটো ইন মাই স্কুল আমি এটাও প্রত্যেকটা আমরা টিচারকে এক্সপেক্ট করি আমরা ইভেন আমারও মেয়ে ক্লাস 3-তে আছে, তো আমরাও যখন অ্যাপ্রেজাল হয়, পিটিএম হয়, ওখানে যাই, তখন সেম কথা আমরা জিজ্ঞেস করি কি আপনারা ভালো বাচ্চার ভালো রেজাল্ট হচ্ছে, অ্যাভারেজ বাচ্চাদের জন্য আপনি কী করছেন? যার অ্যাভারেজ মার্কস আছে ওটা সেম তো অ্যাভারেজই থাকছে, ওর মধ্যে ইমপ্রুভমেন্ট আপনিও তো আনুন। না, বাচ্চারা তো বাড়িতে বেশি সময় দেয়, না, তো না। বাড়িতে কত সময় দেয়? পড়াশোনা তো 1 ঘন্টা করবে, ইদার ও টিউশনে, আদারওয়াইজ টিউশন যদি না করে তাহলে মা ওকে নিয়ে বসবে, বাবা নিয়ে বসবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম 5 to 6 আওয়ার্স তো স্কুলে থাকছে, 4 to 6 আওয়ার্স। তো মেন জায়গা তো এডুকেশনের জন্য জায়গা তো স্কুল আছে না, তো এই অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্ট জন্য জিজ্ঞেস করলাম, ওদের কাছে অ্যান্সার থাকে না। না না আমি তো এখানে বলবো কি শুধু স্কুলকেও ব্লেম দেবো না, শুধু পেরেন্টসদেরকেও ব্লেম, ইটস বোথ সাইড কোঅপারেশন ইজ রিকোয়ার্ড। স্কুল ইজ অলসো রেসপন্সিবল, পেরেন্টস আর অলসো রেসপন্সিবল। হ্যাঁ, কিন্তু 80% কিন্তু বাচ্চা স্কুল থেকেই শিখে আসে, এটাও সত্যি। বাড়িতে তো Exactly, জাস্ট গাইডেন্স। এটাই আমরা ফিল করছি কি সাপোজ কোনো বাচ্চা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না, ওর সঙ্গে কি করা যায়। আর একটা কথা ছিল, আপনি একটা কথা বললেন এখন, ওটা হচ্ছে যখন অ্যাডমিশন হয় মা বাবার ইনকাম প্রুফ নেওয়া হয়, এটা লজিকটা কি আছে? এটা খুবই কন্ট্রোভার্সিয়াল, বাট এটা আমি নিজে ফেস করেছি আমার বড় মেয়ের টাইমে, তো ওর জন্যই বললাম। কিন্তু আমি এটা মানে আমার স্কুলে তো একদমই না ফিলও করি না, আর আমি মানে করতেই দিই না, অফিসেও যে থাকে একদম এইসবে যাই না। অ্যাডমিশন টেস্ট হলো বা ইন্টারভিউ হলো, উইক আছে, আমরা গার্জেনকে দেনেনদের দেখিয়ে দিই কি এই যে রিটার্ন এক্সাম পেপারও শো করে দিই। এটাও না, আমি অনেক স্কুলের বাচ্চা দেখে রেজাল্ট নিয়ে এসছে 80%, 90% আমার স্কুলে অ্যাডমিশনের জন্যে, কিন্তু যখন আমরা রিটার্ন এক্সাম নিচ্ছি তো কিছুই পারছে না। তো শো অফে আমরা কোনো যাই না, দেন এন্ড দেয়ার উই শো দ্য পেপার অলসো কি আপনার বাচ্চা এই পেরেছে, এই লিখেছে, এই এরিয়াতে ওর ইমপ্রুভমেন্ট দরকার আছে, ইউ হ্যাভ টু গিভ মোর স্ট্রেস অ্যান্ড উই উইল অলসো প্রোভাইড দ্য কেয়ার ফর ইট। একদম ইটস ট্রান্সপারেন্ট, এটাই বলবো, ট্রান্সপ্যারেন্ট। একদম এটা ট্রান্সপারেন্ট। আমি অডিয়েন্সকে বলে দিই, এটা কোনো পেড পডকাস্ট না, এখানে কোনো প্রমোশন হচ্ছে না, বাট একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝাতে চেয়েছি। ম্যামের স্কুল আছে, ওদের এক্সাম্পল নিয়ে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স ওখানে থেকেই আমরা পাবো। মেন কথা হচ্ছে বাচ্চারা কি শিখছে, আলটিমেট রেজাল্ট মা বাবারা খোঁজে। ম্যাম, আরেকটা আমার খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, অনেক বাচ্চারা দেখছি এখন তো বড় বড় ভালো স্কুল আছে, খুবই এলিট ক্লাস আছে, ওখানকার বাচ্চা সবসময় এসি বাড়িতে থাকছে, খেলার জন্য এসি ঘর আছে, বাইরেও মাঠেও বেরোচ্ছে না, ভালো কমপ্লেক্সে থাকলেও ওদের এসি জায়গা আছে খেলার জন্য, স্কুলে যাচ্ছে ওরা এসিতে থাকছে, বাসে এয়ার কন্ডিশন বাস পেয়ে যাচ্ছে। মানে দিস ক্যাটাগরি অফ স্কুল আর যা এখানকার বাচ্চারা হচ্ছে, ওদের যা আলটিমেট কানেকশন, যা ওর কানেকশন থাকা দরকার কি কি সোসাইটি আদার দেন দিস কি আছে, ওটা বাচ্চারা পাচ্ছে এখন। দ্য থিং ইজ দ্যাট সব গার্জেনই চায় কি বাচ্চাকে ভালো এনভায়রনমেন্ট দেওয়া, কমফর্ট দেওয়া, এক্স্যাক্টলি, তাই তো। এটা সব গার্জেন চাইবে। হ্যাঁ। কিন্তু এটা করতে গিয়ে ওদের ইমিউনিটি লেভেলটা কতটা কমে যাচ্ছে, এটা একটু পেরেন্টসদের কিন্তু মাথায় রাখতে হবে। কি সব জায়গায় যদি ও এসিতে যায় তো ও তো কোনো দিন মানে পাবলিক প্লেসে বেরোতেই পারবে না উইদাউট এসি, এটাও মাথায় দরকার আছে। একটা ক্লাসে ভালো ফ্যামিলি থেকেও মানে ভালো ইন দ্য সেন্স ফ্রম আ রিচ ব্যাকগ্রাউন্ড আমি বলবো, আর একটা মেডিওকর ফ্যামিলি থেকেও বাচ্চা আসছে, তো ওদের যে ইউনিফর্ম যে আমরা রেখেছি, এটা আমাদের যে সিস্টেম আছে ইন ইন্ডিয়া কি কমন ইউনিফর্ম পড়া, ওর জন্য বেসিক এটাই হচ্ছে কনসেপ্ট কি ভালো বাচ্চা তো ভালো পড়তেই পারে, কিন্তু গরিব বাচ্চা তো ওটা পড়তে পারবে, তো ওর জন্য একটা ইউনিফর্ম রাখা হয়েছে। ইকুয়ালিটির ইট শুড জন্য। বি ইকুয়াল, ইট শুড বি ইকুয়াল। তুমি কোথায় থেকে আসছো ওটা আমাদের লুক আউট না, কিন্তু তুমি কি পড়াশোনা করছো, তুমি সোসাইটিকে কি দেবে, তোমার মধ্যে কত রেসপেক্ট আছে বড়দের জন্যে বা নিজের ফ্রেন্ডসদের জন্যে কতটাই আছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস দেখলাম আমি, এই বাচ্চাগুলো যখন সাপোজ আজকে তো স্কুলে যাচ্ছে তো সব কিছু এয়ার কন্ডিশন পেয়ে যাচ্ছে, যখন ক্লাস 12 পাস হবে তখন কি ওরা এসি কলেজ পাবে না? সবাই তো পাবে না। এক্স্যাক্টলি। হতে পারে ওরা নর্মাল একটা গ্রাজুয়েট মানে জেনারেল ডিগ্রি কলেজে যাচ্ছে, ওই সময় ওরা কি করবে যখন এসি পাবে না? হতে পারে মা বাবা ডোনেশন খরচ করে ওদের এসি একটা কলেজে নিয়ে নিল, কিন্তু একটা যা টাচ থাকা দরকার সোসাইটিতে কি চলছে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল জিনিস কোথায়, সবাই এরকম ফ্যামিলি ওর প্যারেন্টস থেকে যা
ফ্যাসিলিটি পাচ্ছে, ওই ফ্যাসিলিটি ছাড়া লাইফ কীরকম হবে ওটা ওরা কীভাবে বুঝবে? অ্যাকচুয়ালি দেখবেন আপনারা কি এখন মানে সিভিল ইঞ্জিনিয়ার পুল বানাচ্ছে, পুল পড়ে যাচ্ছে, বা ডক্টর ট্রিটমেন্ট করতে গিয়ে পেশেন্ট মরে যাচ্ছে। তো ডোনেশন দিয়ে প্রত্যেকটা জায়গায় কাজ হয় না। বেসিক নলেজ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল থিংস এটা আর অলসো খুবই ভেরি একটা ইম্পর্টেন্ট। কন্ট্রোভার্সিয়াল জায়গা, একটু Controversial. কড়া কথা কি ডোনেশন দিয়ে তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সবকিছু। স্কিলসগুলো তো ডোনেশন নিয়ে আসতে পারে না, ওটা তো ভেতর থেকেই আসতে হবে না। তো দ্যাট ইজ অলসো ভেরি কেন এই ইম্পর্টেন্ট। জন্য যখন এইচএস পাস করার পর ইভেন যখন ওরা মেডিকেল লাইনে যাচ্ছে, ইভেন এমবিবিএস ডিগ্রি পরও গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে রেখেছে কি আফটার কমপ্লিশন অফ কোর্স 1 ইয়ার ইন ভিলেজ অর ইন এনি অফ দ্য নন আরবান জায়গাতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একদম, ওর জন্যই গভর্নমেন্ট এইগুলো করেছে কি ইউ হ্যাভ টু লার্ন দ্য বেসিক থিংস অলসো, হাউ পিপল আর লিভিং ইন দোজ এরিয়াস। এটা তো জানা উচিত না, তবেই তো তুমি সার্ভিস দিতে পারবে। কিছু কিছু ইঞ্জিনিয়ারিং কলেজেও দেখলাম আমি অ্যাজ এ ইন দ্য নেম অফ সোশ্যাল ওয়েলফেয়ার বলুন, ওরা কোনো কোনো পার্টিকুলার ওকেশনে, সাপোজ 25th ডিসেম্বর আছে, কোনো আর কিছু দীপাবলি আছে, ওই সময় না ওরা গিফট দিতে দেখলাম একটা ঝুগ্গি ঝোপড়িতে যাচ্ছে, অনেক গিফটিং সিস্টেম করে রেখেছে, এটা ভালো লাগলো দেখে। আমরা ওর জন্য নিজেদের স্কুলে ওল্ড এজ ভিজিটটা করাই, কি বাচ্চারা শিখুক কি কি অবস্থায় মা বাবাদেরকে যারা ছেড়ে দিয়েছে ওরা কিভাবে আছে। ওরা যখন ফার্স্ট টাইম আমরা ভিজিট করেছিলাম তো ওরা বলেছিল আমাদের কিছু লাগবে না, আমাদের না চাই কেউ আমাদের সঙ্গে কথা বলুক। এক্স্যাক্টলি, সব So এটা they কমন need জিনিস, এটা সব time, জায়গা ওরা টাইম exactly. খুঁজছে, They need ওরা time. চাইছে না কি তুমি কিচ্ছু আমাকে না, একটু কিছু গিফট আনো, না, কি একটু না, না, দেখা না। করতে চলে বলে, আসো বাবা। আবার এটাও বলেছে কি মাঝে মাঝে আপনারা নিয়ে আসবেন, আমাদের ভালো লাগবে, একটু গান করুক ওরা, একটু নাচ করুক, আমাদের আনন্দ হবে। সো দে নিড পিপল টু টক টু দেম, এই হচ্ছে কন্ডিশন। তো ওটাই বলছি, ইন্টারাকশনটা কমে যাচ্ছে এখনকাল ফ্যামিলিতে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওভারঅল আমরা স্টার্টিং ফ্রম লোয়ার 3 বছর থেকে 4 বছর যা এডমিশন প্রসেস স্টার্ট হলো, তারপরে আমরা এখন সিনিয়র ক্লাসে অবধি চলে এসেছি। এখন বাচ্চারা সাপোজ ক্লাস 12 পাস হয়ে গেছে, ইভেন গ্র্যাজুয়েশন করছে, তারপরে আমি আরেকটা সাইড থেকে স্টার্ট করছি। ম্যাম আপনি স্কুলে অত বছর থেকে আছেন, হতে পারে আপনার অনেক রিক্রুটমেন্ট প্রসেসটাও আপনার হ্যান্ডেল করছে, তখন ক্যান্ডিডেট কীরকম ক্যান্ডিডেট আর কীরকম টিচার আপনাদের মানে স্কুলের জন্য ফিট হবে, ওই একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হয় এটা জেনারেলি এটা বলতে পারলে খুব ভালো হবে। এলিজিবিলিটি হচ্ছে আপনার নার্সারি, এলকেজি, ইউকেজি অবধি আমরা মন্টেসরি বা এনটিটি ট্রেন টিচার নিই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর স্টার্টিং ফ্রম ক্লাস 1 মাস্টার্স তো খুবই দরকার আছে, কিন্তু আফটার 4 বিয়ন্ড 4 ক্লাস 4 থেকে কিন্তু বিএড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিএড বা ডিলেড এটা খুব ইম্পর্টেন্ট। উইদাউট বিএড টিচার আমরা রাখি না। আচ্ছা, এটা হলো কোয়ালিফিকেশন। স্কিল কি দরকার আর কিছু? স্কিল তো বেসিক স্কিলস যেগুলোর অ্যাজ আ টিচার দরকার আছে, খুব মানে ওটা তো লাগবে। অ্যালং উইথ দ্যাট যদি এক্সপিরিয়েন্স হয় খুবই ভালো, আদারওয়াইজ ফ্রেশার থাকলেও আমরা ডেমো ক্লাসে দেখে নিই কি কতটা বোঝাতে পারছে। সবাই তো বড় বড় কোয়ালিফিকেশান নিয়ে আসে, কিন্তু ডেমোতে আমি মানে ভালো কোয়ালিফাইড টিচার্সদেরকে দেখি পারে না এক্সপ্রেস করতে, এক্সপ্লেন করতে। সো ডেমো ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালং উইথ দ্য কোয়ালিফিকেশন। এই জায়গাতে আমি যদি বলি কি যখন একটা সেম পোস্টের জন্য একটা ছেলে যাচ্ছে একটা মেয়ে যাচ্ছে, কোয়ালিফিকেশন সেম, ওখানে কোনো ডিসক্রিমিনেশন হয় নাকি কি ছেলেরা বেটার হয় না মেয়েরা বেটার হয় স্কুলে চাকরির জন্য? না না, এরকম কিছু আছে? নাথিং লাইক দ্যাট, না কিছু সেম। এরকম হতে পারে মেয়েদের Just you have to- সিম্পাথি বেশি থাকে না, বাচ্চাদের প্রতি। একটু লোয়ার ক্লাসে কিন্তু মেয়েদেরকে আমরা প্রিফার করি, মানে 6 অবধি মেয়েরাই থাকলে ভালো হয়, একটা মাদারলি অ্যাটিটিউড থাকে মেয়েদের মধ্যে, আর ছেলেদের মধ্যে পেশেন্সটা একটু কম থাকে অ্যাজ কম্পেয়ার টু আ গার্ল, এটা আমি আচ্ছা, বলবো। এর সঙ্গে কোনো একটা ইনসিডেন্ট আপনি শেয়ার করতে পারবেন আপনার স্কুলে আর এনি অফ দ্য স্কুল, যেখানে আপনার এই একটা স্টার্টিং ফ্রম আগেকার এক্সাম্পল দিচ্ছি আমি, অ্যাডমিশন প্রসেসে এরকম কোনো প্যারেন্টসের এক্সাম্পল আছে যখন অ্যাডমিশন করাতে এসছে, আর একটা এক্সাম্পল দেবেন যখন ইন্টারভিউর জন্য কোনো ক্যান্ডিডেট এসছে, এরকম কোনো এক্সাম্পলস আছে যেটা খুব ভালো হবে, মানে এক্সাম্পল একটু ইউনিক এক্সাম্পল। এরকম আমাদের ইনসিডেন্ট হয়েছিল। ইনসিডেন্ট অ্যাডমিশনের টাইমে তো অনেক টাইপেরই আমি পেরেন্টস দেখেছি কি
কিছুক্ষণ আগেও বলেছিলাম কি রিপোর্ট কার্ড নিয়ে এসছে 80%, কিন্তু যখন আমরা অ্যাডমিশন টেস্ট নিলাম তো 10-12ও পেলো না বাচ্চা, কিন্তু একটা বড় স্কুল, ব্যারাকপুরেরই একটা বড় স্কুল থেকে এসছিল। তো বাধ্য হয়ে আমরা তো আর মানে নিতে পারলাম না, কেন কি বেসিক মানে ওই ক্লাসের কোনো ক্রাইটেরিয়াই ও ফুলফিল করতে পারলো না। তো মার্কস কিভাবে দিয়ে দিল ওরা? দ্যাটস দ্য থিং। টিসি নিয়ে এসছে। তো অনেক স্কুলে আইওয়াশ চলছে, যেটা আমি চাই না কি স্কুলগুলো বাচ্চাদের মানে ফিউচারের সঙ্গে খেলা উচিত না। জাস্ট মা বাবাকে প্লিজ করার জন্য ভালো রিপোর্ট কার্ড তৈরি করে দেওয়া, বাচ্চাকে প্রমোট করা, এটা কিন্তু ঠিক না। উই আর প্লেইং উইথ দেয়ার ফিউচার, এটা ব্যাকফায়ার কিন্তু করবে। সো ইট শুড নট বি ডান। সেম ওয়েতে যখন ইন্টারভিউর জন্য কেউ আসছে, ওরকম কোনো এক্সাম্পল সিচুয়েশন হয়েছে? ইন্টারভিউতেও ভালো মানে ওয়েল কোয়ালিফাইড, এত এক্সপিরিয়েন্স, অনেকগুলো মানে মানে 10 ইয়ার্স 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার। এই কিছুদিন আগেই হয়েছে, একটা ইংলিশ টিচার এসেছিল 18 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। ওকে। ঠিক আছে, ডেমো খুব ভালো দিয়েছে, কিন্তু যখন নর্মাল ক্লাসেসগুলো নিচ্ছে তো এক্সপ্লেনই করতে পারছে না ঠিক মতন বাচ্চা, বা ইন্টারাক্ট করতে পারছে না, বা ভাবছে কি আমি খুব বেশি কোয়ালিফাইড, এই বাচ্চাদের সঙ্গে আমি কি এদেরকে পড়াবো। তো এই টাইপের টিচারের মধ্যে যদি এই এই জিনিসটা থাকে, কোনো দিন ও নিজেকে ফিল করছে কি আমি ভালো কোয়ালিফাইড, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স, দ্যাটস দ্য থিং। তো কোনোদিনও বাচ্চাকে শেখাতে পারবে না। ইউ হ্যাভ টু গেট ডাউন টু দ্য রুটস। আমি এই জায়গাতে আমিও বলবো ম্যাম, এই জায়গাতে ওরকম টিচার যদি ও নিজেই ফিল করছে ওইরকম তাহলে যে তুমি কোনো কিভাবে, রাখা উচিত না। টিচার মানে ইউ আর নেক্সট টু মাদার, তুমি তো মায়ের সেকেন্ড রূপ। Exactly. তো তুমি যদি ওদেরকে ভাবো কি আমি ডিফারেন্ট ওরা ডিফারেন্ট, তাহলে তুমি কিভাবে তুমি পড়াতে পারো বা বোঝাতে পারো। বাচ্চারা কিন্তু গার্জেনদের থেকে বেশি টিচারদেরকে ভালোবাসে, মানে একটা আইডল হয়। আমি নিজের ছোট মেয়েকে দেখি, আমি বলবো এই সামটা এইভাবে করো না, ম্যাম বলেছে এইভাবে, তো আই হ্যাভ টু ডু ইন দ্যাট প্রসেস। তো এতটা ওরা ভালোবাসে টিচারকে। তো টিচারদেরও দরকার কি এই যে বাচ্চাদের একটা যে টিচারকে নিয়ে একটা ভেবে রাখে, ওই ইমেজটাকে নষ্ট না করা। টিচার মিন্স দে আর এভরিথিং টু দেম। এইগুলো কথা মানে একটা যদি একটা ক্যান্ডিডেট যে অ্যাসপায়ার করছে একটা টিচার হওয়ার জন্য, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু হতে পারে ওর কোয়ালিফিকেশন কম আছে, হতে পারে এরকমও লোক আছে যার ওভার কোয়ালিফাইড আছে। এই জিনিসটা বোঝা দরকার মানে আছে। কোয়ালিফিকেশন কম আছে কিন্তু খুব ভালো পড়া, এটাও আমি নিজের লাইফে এটা দেখেছি। আমরা নিজের স্কুলেও দেখলাম। একদম। আমি একটা গভর্নমেন্ট স্কুল থেকে পড়েছি, কিন্তু ওখানে আমরা সব টাইপের টিচার দেখলাম। একটা ভালো কোয়ালিফিকেশন নিয়ে টিচার আছে, একটা আছে অ্যাভারেজ, জাস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টাচ করেছে কিন্তু আমাদেরকে পড়াচ্ছে। কিন্তু একটা যে হাই কোয়ালিফাইড, ওর মানে ওর বড় বড় কথা হয় যখন ক্লাসে ঢোকে, একটা আলাদা পার্সোনালিটি নিয়ে ঢোকে, কিন্তু ওর কনসেপ্টটা বুঝতে বাচ্চাদের অনেক অসুবিধা হয়েছে। কোনো স্টুডেন্ট চাইছে না কি ও টিচার সঙ্গে মানে নেক্সট সেকশনে ওর সঙ্গে ক্লাস করবো। সেম ওয়েতে একটা টিচার যখন ঢুকেই একটা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়, ও যা বলে আমাদের মানে পুরো কণ্ঠস্থ হয়ে যায় ওই জিনিসটা। আমি বাংলাটা ভুল বলছি হতে পারে, কিন্তু ওটা খুবই মানে আমরা চাই কি ওই টিচাররা বারবার আসুক। একদম। তো ম্যাম একটা কোশ্চেন ছিল, আমাদের যখন আমাদের করোনা সময় আমাদের অফিস খুললো, আমাদের একটা আলাদা, আমি আমাদের কথা বলছি কি একটা আলাদা মুড থেকে আমরা ভাবতাম অনেকে ওয়ার্ক ফ্রম হোম করেছে, তারপরে সেম ওয়েতে স্কুলেও হলো, স্কুলেও অনলাইন ক্লাস চলেছে। আপনি একটা অ্যাজ এ স্কুলের হেড, আপনি এই ডিফারেন্সটা কীভাবে বলবেন বিফোর করোনা আফটার করোনা? স্টুডেন্টদের মধ্যে কিছু ডিফারেন্স এসছে না আপনাদের কাজ করা মানে প্যাটার্নে কী ডিফারেন্স এসছে? করোনায় টিচার্সদের দিক দিয়ে বলবো আমাদের অনেক হার্ডওয়ার্ক করতে, যেটা আমরা নর্মাল স্কুলে যেমনি নর্মাল ক্লাসেস চলতো যতটা হার্ডওয়ার্ক তখন করিনি, আমরা করোনার টাইমে খুব বেশি হার্ডওয়ার্ক করেছি। বিং দ্য প্রিন্সিপাল বলুন বা টিচার্স বলো, ইচ অ্যান্ড এভরি ওয়ান মিনস উই হ্যাভ রিয়েলি ওয়ার্কড হার্ড। আর ওর জন্য আমরা রেজাল্টও পেয়েছি কি পেরেন্টসরা দেখে খুব খুশি হয়েছে, কেন কি ওই টাইমে তো পেরেন্টসরা বসে থাকতো আশেপাশে, তো টিচার্সের কোয়ালিটি কী আছে তখন পেরেন্টসরাও বুঝতে পেরেছে। আর মিনস দেন অ্যান্ড দেয়ার ইনস্ট্যান্টলি আনসার করা, স্টুডেন্ট তো যা ইচ্ছে তাই জিজ্ঞেস করতেই পারে, তো তখনই বোঝা গেছে টিচারের ক্যাপাবিলিটি। টিচারের ক্যাপাবিলিটি ইন দ্য সেন্স, একটা জিনিস আমি দেখলাম, এটা ল্যাক অফ টেকনোলজি, বিকজ অফ টেকনোলজি হয়েছে। অনলাইনে যখন ক্লাস চলছে, বাচ্চা মা বাবারা হিন্টস দিয়ে দিচ্ছে
এটাও কিছু জায়গায় হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ আনসার ওরাই বলছে সাইড দিয়ে সাইডে কেন অনলাইনে মিউট ছিল এক্স্যাক্টলি বাচ্চারা, অনলাইনে মিউট তো করে অ্যান্সার দিয়ে দিচ্ছে, তারপরে ওরা আনমিউট করে অ্যান্সার এটা তো বাচ্চারা দিচ্ছে। একটা ক্লাস এইটে একটা মেয়েকে দেখলাম কি ও কোনোদিন মানে ভালো স্ট্যান্ডই করেনি কিন্তু অনলাইনে কিন্তু সে ইউজ টু স্টুড ফার্স্ট ফার্স্ট আসতো তো বোঝাই যাচ্ছে কি কার জন্যে হচ্ছে এটা আর করোনার পরে পরে কিন্তু আমি এটা দেখেছি বাচ্চার মধ্যে অনেক ড্রাস্টিক চেঞ্জেস এসছে যেটা আমার মানে আমরা কেউ পছন্দ চেঞ্জেস পজিটিভ অনেক নেগেটিভ নেগেটিভ আগে বলবো কি দে গেট এডিক্টেড টু মোবাইল এটা এখন অবধি গার্জেনরা এসে বলে কি ম্যাম করোনার পর থেকে মোবাইল আর ছাড়ে না তো মানে মোবাইলে বাচ্চারা মানে পড়ার নাম নিয়ে কি নোটস এসছে লিখতে হবে এইসব বলে কিন্তু কোথায় কোথায় কোন কোন সাইটে চলে যাচ্ছে এরা দ্যাটস আ মিনস ডিমেরিট অফ দিস করোনা আমি বলবো সেম আমার মেরিটসও আছে সেম ডিমেরিটসও ওয়েতে আছে আমার নেক্সট কোয়েশ্চেন ছিল ম্যাম, কি বাচ্চারা এখন মোবাইলে এই হ্যাবিচুয়াল হওয়ার জন্য ওরা ভুলভাল সাইট খুলে যাচ্ছে বলুন, আদারওয়াইজ এরকম অ্যালগোরিদম আছে গুগলে বলুন আর যা রিলস প্যাটার্ন চলছে, বাচ্চাদেরকে উল্টো পাল্টা কন্টেন্ট শো হচ্ছে, বাচ্চাদের এই মাইন্ডেও তো ইফেক্ট পড়ছে। এক্স্যাক্টলি তারপরে এরকম হয়েছে কি স্কুলে কোনো বাচ্চা মোবাইল নিয়ে চলে আসছে আর কিছু ভুলভাল জিনিস সাইট খুলে আছে, প্যারেন্টস টিচাররা দেখে নিল, এরকম হয় স্কুলে? হয়েছে আর হচ্ছে মোবাইল আনাটা যেটা আমি বলি কি ঠিক আছে পেরেন্টসরা কনসার্ন কি আমার বাচ্চা একলা যাচ্ছে বা পুল কারে যাচ্ছে সেফটির জন্য মোবাইল দিচ্ছে কিন্তু ইজ ইট ইম্পর্টেন্ট টু গিভ দ্যাম আ স্মার্টফোন আমি ওদেরকে জিজ্ঞেস করবো কি স্মার্টফোনই দরকার আছে দাবার আপনি তো একটা কিপ্যাড ফোনও দিতে পারেন শুধু জিজ্ঞেস করা না কি বাবা তুমি কোথায় কোথায় আছো? স্কুলে ঢুকলে কি না বা টিউশনে তুমি গেলে কি না তো এই যে স্মার্টফোন দেওয়াটা ইটস ভেরি হার্মফুল ফর দেম এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি এই দিলে টেকনোলজিতে আরেকটা জিনিস, একটা স্মার্ট ওয়াচ বেরিয়েছে বাচ্চাদের জন্য, হ্যাঁ, ছোট বাচ্চাদের জন্য, ওটাতে সিম লাগছে, 4G সিমই লাগছে, কিন্তু সিম দিয়ে ওদের লোকেশন প্লাস ভিডিও কলে প্যারেন্টসরা কথা বলতে পারে, এটা দেখলাম। এখন কস্টটা একটু অনেক বেশি, অ্যারাউন্ড 4,000-5,000-এ আছে, বাট এইরকম যদি টেকনোলজি সস্তায় যদি পেয়ে যায়, সব প্যারেন্টসরা ভাববে কি বাচ্চাদেরকে অ্যাটলিস্ট আফটার অ্যারাউন্ড 5 to 10 ইয়ার্সে বাচ্চারা এইসব ইউজ করতে, 10 কেন, 15 স্কুলেও যাচ্ছে, তাহলে পড়ে যেতে পারে পসিবল। না আমরা শুনে আমি নিজের স্কুলের কথা বলবো কি যখনই বাচ্চারা এন্ট্রি করছে তো অফিসেই ওরা মোবাইলটা সাবমিট করে দেয় আর ইভেন দ্য স্মার্ট ওয়াচেস অলসো আমরা কিন্তু অ্যালাউ করি না দরকার নেই না ওগুলো না, এটা আমাকে লাগলো কি এরকম স্মার্ট ওয়াচ তো দরকার নেই। দরকার নেই হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস কিছু কিছু জায়গাতে শুনতে পেলাম কি পুল কার বাসেস এরা কি এটা সেফ বাচ্চাদের জন্য? ওখানে যদি শুধু ড্রাইভার আছে আর যদি একটা হেল্পার আছে, তো আরেকটা ওয়ার্ডান ম্যাডামের থাকা দরকার আছে না? নর্মালি এরকম কিছু সিচুয়েশন কিছু হয়েছে এরকম কিছু? না এখন অবধি মানে আমাদের স্কুলে আমি শুনিনি কিন্তু হ্যাঁ আমি আমার পাশের স্কুলেই শুনেছিলাম কি পুলকার ওনার যে ছিল একটা ছোট মেয়ের সঙ্গে একটা বাজে রিলেশনে চলে গেছিলো বাচ্চার তো অতটা সেন্স নেই কিন্তু ও তো এজেড ছিল লোকটা ও তো জানতো ব্যাপারটা তো হ্যাঁ এটা সত্যি কি আজকালকার বাচ্চাদেরকে মানে অন্য ট্র্যাকে নিয়ে গিয়ে মানে উল্টো পাল্টা বুঝিয়ে একটু খারাপ একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের পাশের স্কুলেই হয়েছিল তো ইটস ওর জন্যই বলেছি সেফটি যদি চাইছেন আপনারা তো কিপ্যাড ফোন দিন স্মার্টফোন নিয়ে তো আরও খারাপ হচ্ছে আর সেকেন্ডলি পুল কার ইজ সেফ ইট ইজ নট দ্যাট ইট ইজ নট সেফ কিন্তু ইট ডিপেন্ডস আপন দ্য ড্রাইভার অ্যান্ড দ্য ক্লিনার ওরা যারা স্টাফ থাকে যারা ওনার আছে ওদের দেখা উচিত আর যদি স্কুলের বাস আছে তো স্কুলের রেসপন্সিবিলিটি আর যারা প্রাইভেট আছে এটা তো ওনার এর দেখা উচিত কি এই বাচ্চাদের যখন আমরা দায়িত্ব নিয়েছি তো দায়িত্বটা হতে পারে বাসে যদি সিসিটিভি ক্যামেরায় ফিট করে দেয়, জিপিএস তো আছেই, জিপিএস আছে সিসিটিভি ক্যামেরা একটা বাসে দিয়ে দিই, এটাও একটা সলিউশন মধ্যে পড়তে সলিউশন পারে। হবে হ্যাঁ আর একটা জিনিস আছে, ওপরলি আমি একটা আইডিয়া চাইছি, বাট যখন নিউ প্যারেন্টস আছে ওরা যখন স্কুল ডিসাইড করছে, তো যদি গার্ল আছে, ওর মেয়ে বাচ্চা গার্ল আছে, তো কোয়েডে দেওয়া উচিত না গার্লস স্কুলে দেওয়া উচিত? আর বয়েজ আছে বয়েজে দেওয়া উচিত না কোয়েডে দেওয়া উচিত? না আমি তো বলবো কোয়েট স্কুলে দে শুড আন্ডারস্ট্যান্ড হাউ টু বিহেভ উইথ দ্য আদার জেন্ডার অন্য জেন্ডারের সঙ্গে কিভাবে বিহেভিয়ারটা রাখতে হবে খুব দরকার কেন কি আমি তো ছোটোবেলা থেকে মাই ফাদার ওয়াজ ইন এয়ারফোর্স তো আমরা কোয়েডেই স্টার্টিং থেকে কেভিতেই পড়েছি
কিন্তু এটা আমি প্রবলেমটা দেখিয়েছি যখন আমি কলেজে ছিলাম, কি যারা গার্লস স্কুল থেকে বা বয়েজ স্কুল থেকে এসছে ওরা অতটা ফ্রি ছিল না, বা কিছু কিছু ওদের একটা হিডেন ভয় ছিল, চাপা একটা ইয়ে ছিল কি কথা বলবো, কিভাবে ইয়ে ট্রিট করবে, এই টাইপের অনেক কিছু পজিটিভই ছিল, নেগেটিভও ছিল। নেগেটিভও ছিল হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি। আমার বয়েজ সাইড থেকে দেখলাম কিছু কিছু ফ্যান্টাসি থাকে কি গার্লস স্কুলে, মানে আমাদের কোনো দিন গার্লস দেখা হয়নি। আর সেম ওয়েতে আমার ওয়াইফ একটা গার্লস স্কুল থেকে বেরিয়েছে, তো ওরও একটা আইডিয়া নিলাম। ও বলছিল কি হ্যাঁ আমাদের স্কুলে মানে যা সার্কেল ছিল ওখানে অনেক মেয়েরা মানে একটা ফ্যাসিনেশন থাকতো, হ্যাঁ বয়েজ স্কুলে কোয়েট থাকলে খুব ভালো হবে এরকম। তো এরা যখন কলেজে যায় তো মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়। একদম। এই জিনিসটা যদি স্কুল টাইম থেকে এরা মানে নর্মালাইজ, একদম নর্মাল, আমরা তো ছোটবেলা থেকে ছেলে মেয়ে সব একসঙ্গে, তো মানে ফ্রেন্ডস মিন্স ফ্রেন্ডস, ইট ইজ নাথিং লাইক দ্যাট বয় অর আ গার্ল, বাস কোনো ব্যাপারই না ওটা। কিছু কিছু স্কুলে আমরা মানে দেখলাম শুনলামও কি বাচ্চারা একটা আলাদা স্পেস নিয়ে চলে যাচ্ছে, ছেলে মেয়ে এরকম অনেক ঘটনা হয়। তো ওই সব ঘটনার সলিউশন কিছু আছে, আপনারা কিভাবে ডিল করছেন? আমাদের তো আমরা মানে ছুটি যখন সিনিয়র ক্লাসের, যেটা আমরা তো যারা নিজে থেকে যায় পুল কারে যারা যাচ্ছে নো প্রবলেম, যারা নিজে থেকে যায় আমরা কিন্তু স্ট্যান্ড অবধি একটা মানে যখন বাচ্চা বলে কি আমার প্রবলেম আছে যেতে আসতে, আমার কেউ আমাকে রাস্তার মধ্যে কেউ যদি আমাকে হ্যারাস করছে বা কিছু, বাচ্চা আমরা অতটা স্পেস দিয়ে রেখেছি কি ওরা বলুক আমাদেরকে, আর আমরা ওরা বললে কিন্তু আমরা পাঠিয়ে দিই, স্টাফ পাঠিয়ে দিই কি স্ট্যান্ডে গিয়ে বাসে তুলে দিচ্ছে, আর আমরা পেরেন্টসকে তখনই কল করে দিই কি বাসে আমরা উঠিয়ে দিয়েছি। এটা আমরা কিন্তু করি পার্সোনালি। আপনি এটা মানে ইফ ইউ উইল সি অর ইফ ইউ উইল টক টু আওয়ার গার্জেন, আপনি এটা তো এটা পাবেন। তো আমরা দেখলাম এটা অনেক স্কুলে মানে লোয়ার ক্লাস অবধি চলে, আপার ক্লাসেও যদি সব বাচ্চারা যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে কি না, যদি কোনো আদার অ্যাডমিন রিলেটেড ওর ওয়ার্ক না থাকে তাহলে ওর গার্জেন নিয়ে যাচ্ছে কি না, যদি এটাও ওয়াচ করা হয় তাহলে তো অনেক বেটার। না, লোয়ার ক্লাসে তো সবাই পুল কারে বা গার্জেনরাই থাকে, প্রবলেম ইজ উইথ দ্য সিনিয়র ক্লাসেস, ওখানে বেশি এই প্রবলেমটা হচ্ছে। তো ওভারঅল আমরা অনেক কিছু অনেক ফেস অনেক পারসেপশনটা নিলাম, ঠিক আছে। হতে পারে এখানে অডিয়েন্স এরকমও হবে যে নতুন গার্জেন হচ্ছে, তো ওদের জন্য খুব ভালো ভালো কোশ্চেনের অ্যান্সার পেয়েছে ওরা। ইফ এনি এনি কোই কোশ্চেনটা ছুটে যাচ্ছে তাহলে আপনি কমেন্টসে লিখে দিবেন, ম্যামের কাছে আমি নিয়ে নিব অ্যান্সার রিপ্লাইটা আপনাদের জানিয়ে দেব। আর ম্যাম একটা ফাইনাল আপনাকে কিছু টিপস আমি চাইছি কি প্যারেন্টসের জন্যই একটু 3টে টিপস দিন যা ওদেরকে যে কোনো স্কুল চুজ করার সময় মাথায় রাখা দরকার। যখন পেরেন্টসটা মানে ছোটোর বাচ্চাদেরই কথা বলছি, তো যখনই আপনি নতুন স্কুলে যাচ্ছেন, তো স্কুলের মানে ব্র্যান্ড নিয়ে ভাববেন না, কত বড় বিল্ডিং বড় ক্লাসরুম এটা কিন্তু ভাববেন না, কোয়ালিটি অফ এডুকেশনটা দেখবেন কি বাচ্চা আমার কি শিখবে, এটা আপনি অন্য পেরেন্টস যারা ওখানকার এক্সিস্টিং গার্জেন আছে ওনার থেকেই আইডিয়াটা পেয়ে যাবেন। ওটা খুব দরকার আছে। মানে আমি তো বলবো কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা বেশি দরকার। বেশি বাচ্চা আসছে স্কুলে বা ক্লাসে বেশি বাচ্চা আছে, ভলিউমে যাবেন না, কি কোয়ালিটি আমার বাচ্চা শিখবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা প্রত্যেকটা গার্জেনের দেখা উচিত। তারপরে তো আছে কি আমার বাচ্চা কিভাবে, ওর কি কি চেঞ্জেস আসছে, ওটা তো নিজে ধীরে ধীরেই ওরা বুঝতে পারবে কি এই স্কুলে দিয়ে আমার বাচ্চার মধ্যে কি কি চেঞ্জেস এসছে, কতটা নিজের সেলফ সাফিসিয়েন্ট হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা হলো নাম্বার 1। নাম্বার 2 টিপস কী হবে? নাম্বার 2 টিপস হচ্ছে কি অ্যাপার্ট ফ্রম স্টাডিজ আরও কী কী ভ্যালিউস শিখছে, ওটাও খুব দরকার, শুধু স্টাডিজ দরকার নেই কি, হ্যাঁ রিজাল্ট দেখে লাভ নেই। এক্স্যাক্টলি। সো ওর ছাড়া ওরা কী কী শিখছে, অ্যাক্টিভিটি হোক আদার থিংস, ওটাও খুব দরকার আছে। নিজেদের মানে বড়োদেরকে রেসপেক্ট করা কতটা ইয়ে আছে, এইগুলো দেখা দরকার আছে। এটিকেটস কতটা একদম শিখছে। একদম। তো এসব বাচ্চা যে অলরেডি 1 বছর পড়ে নিয়েছে ওদের গার্জিয়ান সঙ্গেই কথা বললে এই জিনিসটা সলিউশন হবে, আদারওয়াইজ বাচ্চারা অ্যাডমিশন আগে কিভাবে জানবে? না না, একদমই না। আমরা ওর জন্যে মানে এভরি মান্থ উই হ্যাভ আ পিটিএম পেরেন্টস মিটিং থাকে, কি ওদেরও এসে সামনে বলা উচিত কি কী প্রবলেম ওরা ফেস করছে, আর আমরা আরও কী কী বেটারমেন্ট ওদেরকে দিতে পারি। তো উই হ্যাভ আ মিনস 1-to-1 ইন্টারাকশন ইন পেরেন্টস মিটিং। না হলে কি নিজেরই আমি রুলস অ্যান্ড রেগুলেশন চালিয়ে যাবো আর সলিউশন বার করবো না, দ্যাট ইজ নট ডান। ওখান থেকেও পেরেন্টসদের দিক দিয়েও অনেক মানে
ভালো ভালো জিনিস সাজেশন আসতেই পারে দ্যাট উই শুড ইমপ্লিমেন্ট, সো ইট শুড বি ওপেন, ইট শুড বি ট্রান্সপারেন্ট। পিটিএমে তো ম্যাম মানে স্কুল শুধু রেজাল্ট দেখিয়ে দিচ্ছে, নো, স্টুডেন্টের প্রবলেম বলিয়ে দিচ্ছে, ব্যাস। না 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 আদারওয়াইজ কোনো সাজেশন নেওয়ার জন্য ওরা রেডি নেই, না না না। আর সাজেশনের সলিউশনও পাচ্ছি না। ও এই সবের জন্য আজকাল দেখবেন কি কাউন্সিলিং, এই এংজাইটি ডিপ্রেশনে বাচ্চারা কেন যাচ্ছে কি কেউ টিচার কোনো বাচ্চা যদি ল্যাক করছে কোনো সাবজেক্টে হোক বা বাড়িতেই কোনো অসুবিধা আছে, মা বাবার ঝগড়া হচ্ছে বা কিছু, কাকে গিয়ে বলবে? কমফর্ট জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি নিজের স্কুলে বলি ক্লাস টিচারদেরকে কি সপ্তাহে একদিন বাচ্চাদের সঙ্গে বসে গসিপ করো, নো দেয়ার ক্যারেক্টার। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো দেয়ার ক্যারেক্টার অ্যান্ড হোয়াট ইজ দেয়ার ইন দেয়ার মাইন্ড, ওটাও জানা দরকার আছে। কেউ বাচ্চা চুপচাপ থাকে, কেউ মানে ওকে কেউ ইম্পর্টেন্সই দেয় না, কোনো ফ্রেন্ডও কথা বলে না, কিন্তু ওকে ডেকে কথা বলা, কমফর্ট দেওয়া, তাহলে অনেক কিছু বেরোবে আর সলিউশনও বেরোবে ওর। তো এটা এখন তো ছোট ছোট বাচ্চা, কালকে না বাবা না মার সঙ্গে ঝগড়া করেছে, এটাও এসে কিন্তু স্কুলেই বলে, কেন কি ওই কমফর্টটা পাচ্ছে টিচারের কাছে। আর আমার স্কুলে তো আমি টাচফুট বলবো কি বাচ্চারা এসে বলবে কি বাড়ি যাব না, ছোট বাচ্চাদের মানে ইটস আ সেকেন্ড হোম টু দেম। হ্যাঁ, এটাই তো সাকসেস হবে স্কুলের আর জন্য। স্যাটারডে সানডেও মা বাবা বলে কি স্কুলে যাব। অ্যান্ড বলতে নেই, এই যে এখন উইন্টার ভ্যাকেশন চলছে, তো কিছু পেরেন্টসরা বললো কি ম্যাম একটু ম্যাথস ক্লাসটা ল্যাক করছে আমার বাচ্চা, মানে ডাউটস আছে, তো স্টিল নাও we having maths classes on regular basis every morning starting from 9 to 11 the teachers are taking, কেন কি আলটিমেটলি সবাই বাড়িতেই আছে, তো একটু অনলাইন ক্লাসে হলেই তো ভালোই হয়। ঠিক তাই। লাস্ট টিপস কিছু? লাস্ট টিপ এটাই বলবো কি হ্যাভ ফেথ on the parents and have faith on the teachers, both the side. It should be both the side. একটা কোশ্চেন আমার মিস হয়ে গেছে ম্যাম, আমি এটা অ্যাড করতে চাইছি, ওটা হচ্ছে মেন্টাল প্রেসার। বাচ্চাদের যখন ছোট, এখন তো দেখছি কি লোয়ার লেভেল থেকেই বাচ্চাদের একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, ওই প্রেসার জন্য প্যারেন্টসে কী করা উচিত আর স্কুল কী স্টেপ নেওয়া উচিত স্কুলকে? এই প্রেশার ওয়ার্ডটা আমি মিনস আই হেট ইট। প্রেশার কেন ক্রিয়েট হবে? যদি আমি হেলদি ওয়েতে নিজের কারিকুলামটা যদি আমি ফলো করি, তাহলে প্রেশারের তো কোনো জায়গাই নেই। বাচ্চা উপরে প্রেসার বলছি। ওটাই বলছি কেন হবে ওটা, কেন মানে স্কুলের জন্য মানে বেশি হিউজ অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক হয়ে যাচ্ছে বা হিউজ অ্যামাউন্ট অফ সিলেবাস আছে, ওর জন্য প্রেশারও ফিল করছে। ওটাইকে যদি স্কুল ভালো সুন্দরভাবে কারিকুলামটা যদি ফলো করে, তাহলে তো এই প্রেশারটাই থাকবে না। দে শুড স্টাডি, দে শুড লার্ন ইন আ প্লে ওয়ে ম্যানার। কি 80% যদি আমি স্কুলেই করে দিই, আমার স্কুলে আমি কোনো হোমওয়ার্ক ম্যাথস আর ইংলিশ গ্রামার ছাড়া বলেছি কোনো হোমওয়ার্ক দেবে না, কেন কি ম্যাথস আর গ্রামার নিড প্র্যাকটিস, এটা রেগুলার বেসিসে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যা যা আছে স্কুলেই আমরা করিয়ে দিচ্ছি। হ্যাঁ, দে হ্যাভ টু লার্ন, মুখস্থ করার কিন্তু কাজ, মানে কিন্তু শুধু মুখস্থ না, বুঝে মুখস্থ করা। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং। আমি সিনিয়র স্টুডেন্টসদেরও বলি যে আমি নিজে এখন অবধি আমি কিন্তু ক্লাসেস নিই, পার্সোনালি আই টেক ক্লাসেস, আমি নিজে এখনও বায়োলজি ক্লাসেস নিই। আর আমি সব সময় বলি কি তোমরা যে বোর্ড এক্সাম দেবে, তো ডোন্ট মাগ আপ, কোনো দিন কোনো লার্ন করবে না, রিড দ্য থিং। ফ্রম এনি কর্নার দ্য থিংস ক্যান কাম, কোশ্চেন যে কোনো কর্নার থেকে আসতে পারে। সো ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু নো দ্য থিং। মুখস্থ করে গেলে তুমি কিছু ভুলে গেলে তো পুরোটাই তোমার ইয়ে হয়ে গেল। আমরা এক্সাম টাইমে কি করতাম, যখন এক্সাম দিতে যাচ্ছি ফার্স্ট লাইনটা ভুলে যাই একদম, তাহলে তো পুরো আনসারটাই গেল। ফার্স্ট লাইন কি ছিল, ফার্স্ট লাইন কি ছিল, এটা আমার কোশ্চেন না, মানে ফ্রেন্ডস ডিসকাস করতো এক্সাম হলে ফার্স্ট লাইন কি ছিল, মানে তো ওরা পুরো মাগ আপ করে গেছে একদম। আর সিনিয়র স্টুডেন্টসদের আনসারের কিওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ নো দ্য কিওয়ার্ড, এক্সামিনার বুঝে যাবে কি হি নো দ্য থিং। আপনি তো এই স্কুলের কথা বললেন কি স্কুল যদি সিলেবাসটা মানে পিরিয়ডিক্যালি কমপ্লিট করছে তাহলে কোনো প্রেশার হবে না, কিন্তু যদি ওরা ফাইনালস জন্য 10th ফাইনাল 12th ফাইনালের জন্য বসছে, আইআইটি জয়েন্ট আর কোনো এন্ট্রান্স এক্সামের জন্য বসছে, ওই প্রেশারটার জন্য আপনার কী সলিউশন লাগছে? মানে ফার্স্ট অফ অল আমি তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওটাই হচ্ছে কি কমপ্লিশন অফ দ্য সিলেবাস অন টাইম। যদি টাইমে আমি সিলেবাস বাচ্চাকে বা সিনিয়র আমি 11-12-এরও বাচ্চা যে সিলেবাসটা যদি আমি নভেম্বরেও কমপ্লিট করে নিলাম, তো আই হ্যাভ 3 months টাইম। তো যতটা তুমি প্র্যাকটিস করবে, রিভাইজ করবে, তো তোমার কনফিডেন্স বাড়বে। যতটা তুমি টেস্ট দিতে পারবে, মক টেস্ট দিতে থাকো, তো কনফিডেন্স লেভেল আলটিমেটলি আসবে। সো ইউ হ্যাভ টু সেট দ্যাট ওয়েন আই হ্যাভ টু কমপ্লিট মাই সিলেবাস,
then only I will get the time to revise and give mock test. ভেরি গুড অ্যান্সার ম্যাম। আর আমি নিজের স্কুলে আমি বলি কি যখনই সিলেবাস কমপ্লিট হবে ওর 1 মান্থ গ্যাপিং আমরা রাখি, ওই 1 মান্থে শুধু আমরা রিভাইজ করাই, ছোট ছোট করে আমরা টেস্ট নিই বাচ্চাদের। একটা চ্যাপ্টার থেকে আজকে অবজেক্টিভসের টেস্ট, নেক্সট দিন সাবজেক্টিভের 4টে কোশ্চেন, নেক্সট ডে আরও রিমেনিং 4টে কোশ্চেন। তাহলে কি ভেঙে ভেঙে করালে বাচ্চারাও শিখে যায়, প্রেশার হয় না, ব্যাস এটাই। তাই ম্যাম, আমি তো অনেক কিছু কোয়েশ্চেনটা কভার আপ করতে চাইলাম, আরেকটা কোয়েশ্চেন আছে। যখন বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাচ্ছে, অনেক প্যারেন্টসরা তো ওয়ার্কিং, যখন বাড়িতে ওরা ফিরে আসছে বাচ্চাদেরকে মোবাইলে হাতে দেখতে পাচ্ছে, দেখছে স্টাডি করছে না, স্কুল কী করা, ওদেরও খুবই কনফিউশন হয়, ওদেরও বেশি মানে মাথা খারাপ হয় এই সময়। তো প্যারেন্টসকে বাচ্চাদের সঙ্গে কীরকম ট্রিটমেন্ট করা, কীভাবে ট্রিট করা দরকার? এর জন্য আমি তো ফার্স্ট অফ অল পেরেন্টসদেরকে বলবো, ওয়ার্কিং হোক বা মিনস উইথ দোজ হু আর অ্যাট হোম অলসো, কি দে শুড গিভ টাইম টু দেয়ার চিলড্রেন। বাচ্চাদের টাইম দেওয়া খুব দরকার, কিন্তু যেটা মা বাবারা টাইম দিচ্ছে না, ওরা যদি এক্সপেক্ট করে কি পরে বাচ্চারা আমাদের টাইম দেবে, সো দ্যাট ইজ নট ডান। তো মা বাবারা আজকালকার দিনে কেউ বসে কথাই বলে না বাচ্চাদের সঙ্গে, এই পড়, এই যা টিউশনে যা, এই স্কুলে যা, বাস দিস মাচ অনলি। তো ওর কি প্রবলেম আছে না আছে এগুলো কেউ কিন্তু বসে কথা বলে না, কথা বলাটা খুব দরকার। এমনি তো বাচ্চারা সব, যদি ওর কিছু ইস্যু আছে সবসময় প্যারেন্টস সঙ্গে ডিসকাস করে না, যদি আমরা জিজ্ঞেস করাও বন্ধ করে দিব তাহলে তো ওরা অপশানই পাচ্ছে না। একদম একদম, তাহলে তো ওরা অন্য জায়গায় চলে যাবে বা অন্য জায়গায় কমফর্টটা খুঁজবে। আর যে ইট ক্যান বি রং অলসো, যে লোকের কাছে গিয়ে কমফর্টটা খুঁজছে ও ভালো লোক না খারাপ লোক এটা তো আমরা জানি না, মিসগাইডও হতে পারে। তো এটা পেরেন্টসদের জন্য খুব দরকার কি টাইম দেওয়া। পড়াশোনা নিয়ে আমি কথা বলছি না, অ্যাটলিস্ট মানে ডাইনিং টেবিলে বসে একটু কথা বলা, সারাদিন তুমি কি করলে, কি হলো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এন্ড অফ দ্য ডে একটু বসে বাচ্চাদের সঙ্গে কথা বলাটা খুব দরকার। ঠিক আছে ম্যাম, খুবই ভালো ইনফরমেটিভ আর ভ্যালুয়েবল আমাদের কনভারসেশনটা হলো। হোপফুলি গার্জিয়ানরাও এর থেকে অনেক কিছু নিবে, গ্র্যাব করবে। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং আস উইথ দিস সেশন। Thank you so much. Thank you for calling me.